আচ্ছা, তো আজকে আমরা দেখব আর টুতে আছে গণ এবং গণমূল। তো গণ আর গণমূল কি এটা আমরা একটু দেখিলাই। তো একটি সংখ্যাকে 3বার পূরণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গণসংখ্যা বলে। একটা সংখ্যারে যদি 3বার আমরা পূরণ করি তারপরে যে সংখ্যাটা পাইমো ওই সংখ্যাটার আমরা কইমো এটা একটা গণসংখ্যা। আচ্ছা, তো গণ মানে কি, যে একটা সংখ্যারে 3বার পূরণ করিয়া যে সংখ্যাটা পাওয়া যায় ওই সংখ্যাটা হইল একটা গণসংখ্যা। তারপরে কি গণমূল। এখানে গণমূলের জন্য কি লেখা, যে সংখ্যাটিকে 3বার পূরণ করা হয় তাকে গণমূল বলে। তো যে সংখ্যাটারে আমরা 3বার পূরণ করব ওই সংখ্যাটারে কয় গণমূল। আচ্ছা, এটা এরকম যে এই যে যেমন 1 রে যদি আমরা 3বার পূরণ করি 1 পূরণ 1 পূরণ 1 তো কত হইব, 1ই হইব। তো 1 রে 3বার পূরণ করিয়া 1 পাওয়া যায়, তো 1 হইল একটা গণসংখ্যা। ঠিক এইরকম যদি আমরা কি করি 2 রে 3বার পূরণ করি 2 পূরণ 2 পূরণ 2 তো পাওয়া যাইতেছে কত, 8। তো 8 হইল একটা গণসংখ্যা। সেমভাবে 3 পূরণ 3 পূরণ 3 3 রে 3বার পূরণ করিয়া পাইলাম কত, 27। তো 27 একটা গণসংখ্যা। ঠিক এইভাবে 4 পূরণ 4 পূরণ 4 যদি করি আমরা, যদি 4 রে 3বার পূরণ করি তো পাওয়া যাইতেছে কত, 64। তো 64 হলো একটা গণসংখ্যা। এরকম 5 পূরণ 5 পূরণ 5 125, 125 হইল গণসংখ্যা। তো এইগুলা হইল সবগুলা কি গণসংখ্যা 1 থেকে 10 পর্যন্ত। তো 1 কার গণ, 1-এর গণ, মানে এক এক কোন সংখ্যারে 3বার পূরণ করলে 1 পাওয়া যায়, 1-রে 3বার পূরণ করলে 1 পাওয়া যায়। তো 1 হইল 1-এর গণ। 8 হইল 2-এর গণ, বা কইতে পারি যে 8 হইল 2-এর গণফল। 2 রে 3বার পূরণ করলে 8 পাওয়া যায়, তো 8 হইল 2-এর গণফল। 3-এর গণফল হইল 27, 4-এর গণফল হলো 64, 5-এর গণফল 125, 6-এর গণফল 216, 7-এর গণফল 343, 8-এর গণফল হইতেছে 512, 9-এর গণফল হইতেছে 729, আর 10-এর গণফল হইতেছে 1000। তো এইগুলো হইল গণসংখ্যা। ঠিক আছে, তারপরে আরেকটা কনসেপ্ট হইল কি, যে গণসংখ্যা কি। গণসংখ্যা এখানে আমরা পাইলাম যে একটা সংখ্যাটা 3বার পূরণ করিয়া যে সংখ্যা পাওয়া যায় এটা হলো গণসংখ্যা। গণসংখ্যারে আমরা অন্যরকমও বুঝতে পারি। এটা হলো যে যদি উৎপাদকে বিশ্লেষণ করার পর প্রতিটি উৎপাদক 3বার করে আসে তাহলে তাকে পূর্ণ গণসংখ্যা বলে। তো যে কোনো একটা সংখ্যারে যদি কী করা হয়, যে উৎপাদকে ভাঙার পরে যদি সব সংখ্যাগুলোকে 3বার করিয়া আসে, সব উৎপাদকগুলো 3বার করিয়া আসে, যেমন এখানে 4096 এই যে সংখ্যাটা, এটারে যদি আমরা উৎপাদকে কী করি, ভাঙি, তো উৎপাদকে ভাঙলে এরকম হইব। এটা আমি আগে করে দিলাম, উৎপাদকটা ভাঙলাম। তো এই যে 2 উৎপাদকটা এটা 3বার আইলো, 2 3বার আইলো, তারপরে 8 3বার আইলো। তো 2 আর 8 3বার আইলো। তো উৎপাদকগুলো যদি 3বার আয় তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইব। এখানে লিখে আছে যে যদি উৎপাদকে বিশ্লেষণ করার পর প্রতিটি উৎপাদক 3বার করে আসে তাহলে
তাকে পূর্ণ গণসংখ্যা বলে। উৎপাদকগুলো কতবার হইতে লাগবো, মানে 3টা জোড়া হইতে লাগবো, 3টা করিয়া জোড়া হইতে হবে, মানে হইতে লাগবো। যদি এক্সট্রা থাকে তো হইতো না, এটা পূর্ণ গণসংখ্যা হইতো না। তো পূর্ণ গণসংখ্যা কোন সময় হইব, যখন আমার উৎপাদকগুলো 3বার করে আইব, মানে 3টা কি বনবো, গ্রুপ বনবো, তখন এটা পূর্ণ বর্গ সংখ্যা হইব। আচ্ছা, তারপরের কনসেপ্টটা হইল যে গণমূল। তো গণমূল যে কোনো সংখ্যার গণমূল কীরকম বার করা হইব। গণমূল তো এরকমই যে, আচ্ছা, গণমূলের যে চিহ্নটা এটা হইল এরকম √, এখানে বাইরে 3, এটার কী কয় গণমূলের চিহ্ন, √, এখানে বাইরে কি 3। আচ্ছা, এটা হলো গণমূল। যেমন আমরা কি করি, যেমন 27 এর কিউব রুট 27, মানে 27-এর গণমূল। 27 এই চিহ্নটা কী কয় গণমূল কয়। তো 27-এর গণমূল মানে কি, 27 একটা কি গণসংখ্যা। তো এই 27 কোন সংখ্যার 3বার পূরণ করে পাওয়া যায়, তো কোনটা 3। তো 27-এর গণমূল হইব 3, 3বার পূরণ করে পাওয়া যায়। তো 3বার করিয়া 27 পাওয়া যায়, তো 27-এর গণমূল হইল 3। তো এরকম যে 64 এর গণমূল কোন সংখ্যারে 3বার পূরণ করে 64 হয়। তো এটা তো শিখতে লাগবে, এটা মনে রাখতে লাগবে যে 64 4-রে 3বার পূরণ করলে 64 হয়। তো 64-এর গণমূল হইল 4। ঠিক এরকম 1000 এর গণমূল কত হইব, 10 হইব। 1000 গণমূল 10 হইব। তো আর কি গণমূল যে সংখ্যাটা 3বার পূরণ করে সংখ্যাটা পাওয়া যায়, ওই সংখ্যাটা হইল কি গণমূল। এটা একদম ইজি আসলো। আচ্ছা, তো এখানে আরেকটা লাস্ট কনসেপ্ট আছে, যেটা হইল যে মনে করি আমরা যেমন 2 এর পাওয়ার 3, মানে এটার কী করা হয় 2 কিউব, পাওয়ার 3 থাকলে কী করা হয় কিউব করা হয়। তো 2 কিউব মানে কি 2-3বার। তো 2-3বার যদি পূরণ করি তাহলে কত পাই আমরা, 8 পাই। তার মানে কি এটা ডাইরেক্ট লেখা যায় যে 2 কিউব ইজ ইকুয়ালস টু 8। 2 কিউব মানে কত, 2 কিউব সমান কত 8 হয়। তো এরকম হলে কি 2 কিউব ইকুয়ালস টু 8। তো এরকম যদি হয় তো কিউব রুট 8 কত হইব, 2 হইব। কিউব রুট 8 কত হইব, 2 হইব, কারণ 2-রে 3বার পূরণ করলে 8 হয়। তো এটা আমার কিউব রুট 8 হইব কত 2। তো এটার জেনারেলাইজেশনটা হইল কি, যে যদি a কিউব ইজ ইকুয়ালস টু b, এই জায়গাটা আমরা এটা জেনারেলাইজেশন করব। এটা কোনো সময় এমসিকিউতে জিগাইতে পারে। যেমন এটার 2 কিউব ইকুয়ালস টু 8 যদি হয়, তো কিউব রুট 8 ইকুয়ালস টু কি হয় 2 হয়। তো এটা কি লিখছি যে a কিউব ইকুয়ালস টু b, তাইলে কি হইব কিউব রুট b ইজ ইকুয়ালস টু হইব a, কিউব রুট b ইকুয়ালস টু a হইব। এটা কোনো সময় এমসিকিউতে জিগাইতে পারে। এটা ইজি একদম, যে a কিউব ইকুয়ালস টু b, তাহলে কিউব রুট b কি হইব a হইব। এটার মতো, এটা বাস দেখে বোঝা গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখি R1-এ কী কোয়েশ্চন দেওয়া আছে। তো কোয়েশ্চন নাম্বার 1-এ আছে যে নিচের কোন সংখ্যাগুলি পূর্ণ গণসংখ্যা নয়। এই 4টা সংখ্যা দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা পূর্ণ গণসংখ্যা না, কোনটা পূর্ণ গণসংখ্যা হইতো না। তো পূর্ণ গণসংখ্যা কোন সময় হয়, এটা তো আমরা কি দেখলাম
পয়েন্ট নম্বর 2তে তোমরা দেখবে এবার ভিডিওটা পিছে করিয়া আর ব্যাক করিয়ে দেখবে ভিডিওটা, যে যদি সংখ্যারে উৎপাদকে ভাঙার পরে প্রত্যেকটা উৎপাদক 3 বার করিয়া আয়, তখন এটা পূর্ণ গণসংখ্যা হইব। আর যদি প্রত্যেকটা উৎপাদক 3 বার করিয়া না আয়, তো এটা পূর্ণ গণসংখ্যা হইতো না। তো এগুলো আমরা উৎপাদকে ভাঙবো, দেখবো যে কি উৎপাদকগুলো 3 বার আয় কিনা, এটা বোঝা যাইতেছে না নাই। তো এটা এখানে করলে বুঝতে পারবে। তো এটা করে প্রথমে আমরা এদিক থেকে স্টার্ট করি, দেখি এই 4096 এই সংখ্যাটা এটা পূর্ণ গণসংখ্যা হয় কি না হয় না। তো এটারে আমরা উৎপাদকে ভাঙবো। উৎপাদকে যদি ভাঙি তো 2 যেগুলো 2 দুগুণে 4 0 4 দুগুণে 8 1 16 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 2 একে 2 0 0 2 দুগুণে 4 4 দুগুণে 8, আবার 2 দিয়ে করলে 5 দুগুণে 10 2 একে 2 2 দুগুণে 4, আবার যদি 2 দিয়ে করি 2 দুগুণে 4 এগুলো 11 5 দুগুণে 10 আর এগুলো 12 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যদি করা হয় তাহলে হইতেছে কত 2 একে 2 2 দুগুণে 4 8 দুগুণে 16, আর 2 দিয়ে করলে 6 দুগুণে 12 আর 8 দুগুণে 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 32 দুগুণে 64, 2 দিয়ে করলে 16 দুগুণে 32, 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 2 দুগুণে 4। আচ্ছা, তো দেখি তো 3 বার আইসিনি, যে 3 বার এই জোড়া হয়নি, এই 3টা এক জোড়া, এই 3টা এক জোড়া, এই 3টা 2 এক জোড়া, এই 3টা এক জোড়া। তো কী আইলো, সেই উৎপাদকগুলো কী আইলো 3 বার আইলো, হয় না নাই? 3 বার আইলো, তার মানে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা হইল হবে, এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 4096 এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ উৎপাদকগুলো 3 বার করে আইছে। আচ্ছা, এখন দেখি এটা এই 3332 এটা উৎপাদকে ভাঙিয়ে দেখি যে এটা 3 বার করে যদি আয় তো পূর্ণবর্গ সংখ্যা হইব, না হলে হইতো না। আচ্ছা ঠিক আছে, তো এদিকে 2 দিয়ে করে 2 একে 2 13 হইল 6 দুগুণে 12, আবার 13 হইল 6 দুগুণে 12, আবার 12 হইল 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6 3 দুগুণে 6। আচ্ছা, এখনই কত দিয়ে করা যাইব, এটা বেজোড় সংখ্যা 833, তো বেজোড় সংখ্যা দিয়ে হইব, 3 দিয়ে হইতো না, 3 দিয়ে হইতো না, 5 দিয়ে হইতো না, 7 দিয়ে হইতে পারে। দেখি 7 একে 7 1 হইল 13, 13 মধ্যে 7 একে 7, তো 13 মধ্যে 7 একে 7 আর 6 বসলো, 6 গুলো 63, 7 নং 63। তো এটারে যদি আবার 7 দিয়ে করি তো 11 মধ্যে 7 থেকে 7 4 বসলো, 4 গুলো 49, 7 7 49। আচ্ছা ঠিক আছে, এখন কত হইলো 17 হইলো, 17 একটা মৌলিক সংখ্যা, তো এটার হইতো না। তো এইটাতে কি এলো, এরকম কি 3 বার আইলো নি, না এটাতে 2 বার আইছে, 2 7 2 বার আইছে, আর 17 একবার আইছে। তো এই উৎপাদকগুলো 3 বার আইছে না, তো এটা এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না, তো এইটা পূর্ণবর্গ সংখ্যা না। তারপর এটা দেখি 3375, এটা দেখি এটা 5 আছে এক করে, তো 5 দিয়ে হইব, তো 5 6 30, 3 বাসলো 37, 5 7 35, 2 বাসলো 5 5 25, এটা আবার 2 সরি এটা 5 আছে, তো 5 দিয়ে হইব, তো 5 একে 5 1 বাজলো 17, 17 3 5 15, 2 বাজলো 25, 5 5 25, 5 দিয়ে আবার 5 দুগুণা 10, 5 7 35, 3 দিয়ে 3 নং 27, 3 3 9। আচ্ছা, তো এইটারে যে উৎপাদকে আমরা ভাঙলাম, তো কি আইলো 5 5 5, 5 3 বার আইলো, 3 3 3 3 3 বার আইলো, তো উৎপাদকগুলো কি হলো 3 বার আইলো, তার মানে এটা কি পূর্ণ গণসংখ্যা হবে, এটা আমার হবে, এটা হবে। আচ্ছা, এটা হইল। তারপরে এটা 3757, এটারে যদি আমরা কি করি উৎপাদকে ভাঙি, তো এটা তো 7 আছে না,
তো 7 হইলে 3 নং 27 হইতে পারে লাস্টে গিয়া। তো 3 দিয়ে হইবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 5 15, না হইতো না। আর 7 আর কিসের মধ্যে আসে, তো হইতেছে না। 11 দিয়ে তো না, 11 দিয়ে 3 দেখতে না হইতো না। 13 দিয়ে হবে, 13। তো 13 দুগুণা কত, 26। 26 যদি হয় তো কত বাঁচের এখানে, এখানে বাঁচের 11। 11 হইলে 115। 115-এর মধ্যে 8 15 104, 104। তাহলে বাঁচের কত, 8 15 104। তো 104 যদি হয় তাহলে 11 বাঁচের, 11 100 117। তো 9 17, সরি 9 13 117। আচ্ছা ঠিক আছে। তারপরে এইটা 289, আর এটা তো 17 স্কোয়ার, 17 হইব, 17 স্কোয়ার 17। তো এটা তো পূর্ণবর্গ সংখ্যা হইতো না, কারণ উৎপাদকগুলো কি 3 বার তো হইল না। 17 2 বার হইল, আর 13 একবার হইল। তো এটা না, 3 বার আছে, তো এটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব তো কোনটা পূর্ণবর্গ সংখ্যা 9। তো 9 মানে এই 3 নম্বরটা আর এই 1 নম্বরটা পূর্ণবর্গ সংখ্যা 9। তো 1 এবং 3 পূর্ণ গণ সংখ্যা 9। বাস, এটা কোয়েশ্চেন আসলে যে নিচের কোনগুলা পূর্ণ গণ সংখ্যা 9। তো এরকম দেখছি উৎপাদকে ভাঙিয়ে দেখলাম, যেটার মধ্যে 3 বার আইব উৎপাদকগুলা, এটা পূর্ণ গণ সংখ্যা হবে। আর 3 বার না আইলে পূর্ণ গণ সংখ্যা হইতো না। তো এটার মধ্যে হইল, এটার মধ্যে 3 বার আইলো না, তো এটা না, এটাও না। তো 1 আর 3 পূর্ণ গণ সংখ্যা 9। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হইল কোয়েশ্চেন নাম্বার 2, নিচের সংখ্যাগুলোর গণফল নির্ণয় করো। গণফল মানে কি করতাম, গণ করতাম। তো গণফল যদি বার করি মানে কি, এটা করতাম কি 19 কিউব 19 বার করতাম, মানে কি 19 3 বার পূরণ হইব, 19 3 বার পূরণ। তো এই দুইটা করি আগে, 19 এর পূরণ 19 করি, 19 যদি পূরণ করি না, 9 9 81, 1 হাতে 8, 9 আর 8 17, 9 9 1 1 প্লাস করলে কত হইতেছে 1, এখানে হইতেছে 16 6 2 3 361। আচ্ছা, তো দুইটা করলে কত 361, তারপর 361-এর সঙ্গে আবার এই সরি 19 মানে 19 3 বার পূরণ করতে হবে। তো 9 একে 9, 6 9 54, 5 হাতে 3 9 27 আর 5 32, এটা 1 একে 1, 6 একে 6, 3 একে 3, তো 9 5 8 6। তো 8 6 5 9 হইব, কি হইব মানে 19-এর কিউব হইব কত 6 8 5 9। এটা হইল আনসার। 19-এর গণফল হইল 6 8 5 9। তো এরকম বাস কী করতে হয়, 3 বার পূরণ করে দিতে হয় এগুলোরে। 21 কিউব, তো 21 পূরণ 21 পূরণ 21, বাস কি গণফল মানে 3 বার পূরণ। তো এটা এগুলো তোমরা করবে, নিজে করবে, এত সহজ এগুলো। আচ্ছা ঠিক আছে, তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে নিচের প্রতিটি সংখ্যার গণের একক স্থান কি হবে। তো এই সংখ্যাগুলোর যদি আমরা কী করি, গণ করি, মানে যদি 3 বার পূরণ করি, তাহলে একক স্থানে কি হইব। তো 1 নম্বরটা হলো কি, যদি আমরা 14-রে কী করি, কিউব করি, মানে কী করি, গণ করি, গণ মানে কি কিউব, তাইলে 14-রে 3 বার পূরণ করার পরে একক স্থানে কত হইব। তো যে কোনো সংখ্যার গণে, এখানে কি 14-র কি গণের একক স্থানে কী হবে, তো যে কোনো সংখ্যার গণের যে এই সংখ্যাটার যে এককের যে গড় মানে কত মানে 4, 4-রে কিউব করলেই হইব বাস। তো 4-এর কিউব কত 64, তো 64-র মধ্যে এককের পর কত 4, তো 14-র কিউব করলে যত হইব এটার এককের গড়ে কত হইব 4-ই হইব, বাস এককের গড়টারে কিউব করলেই আনসার পাওয়া যাবে। তো এটাতে কত হইব, এককের গড়ে 4 হইব। আচ্ছা, তো এইটাতে
18 কিউব, বাস এককের ঘরটারে কিউব করলে হয়। তো 8-এর কিউব হলো 512, 512-র মধ্যে এককের ঘর 2, তো 18-র কিউব যেটা হইব যত হইব এটার এককের ঘরে হইব 2। আচ্ছা, তারপরে 13, তারপরে হইলো কি 13 কিউব করলে এককের ঘরে কত হইব? তো বাস 13-এর মধ্যে 3 আছে, এককের ঘরে 3, 3 কিউব করলে 27, তার মানে 13 কিউব হইল এককের ঘরে 27 কিউব 7 হইব। আচ্ছা, নেক্সট 27 কিউব, 27-এর মধ্যে কত আছে? 7 আছে এককের ঘরে, তো 7 কিউব, 7 কিউব করলে কত হয়? 343, হ্যাঁ না? তো যেটার মধ্যে এককের ঘরে 3 আছে, তার মানে 27-এর যে কিউব হইব এটার এককের ঘরে হইব 3। বাস হয়ে গেল। বাস এককের গড়টারে কিউব করলেই আমার আনসার আই যাবে। ঠিক আছে, তারপরে হইল কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আছে নিম্নের সংখ্যাগুলো পূর্ণ গণসংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে? তো এই যে সংখ্যাগুলা দেওয়া আছে এইগুলো, যেমন এটা 5324, এই সংখ্যাটার সঙ্গে কত পূরণ করলে এটা একটা পূর্ণ গণসংখ্যা হইব? তো এটা আমরা কিভাবে করি? আচ্ছা, পূর্ণ গণসংখ্যা কোন সময় হইব এটা আমরা জানতে লাগবো। তো আমরা অলরেডি কি দেখছি যে পূর্ণ গণসংখ্যা কোন সময় হয়? যখন এটা উৎপাদকে ভাঙার পরে প্রত্যেকটা উৎপাদক 3 বার করিয়া আসে, তখন এটা পূর্ণ গণসংখ্যা হয়। তো এটা কিন্তু পূর্ণ গণসংখ্যা না। তো এখানে কইছি যে এই সংখ্যাটার সঙ্গে কত পূরণ করলে এটা একটা পূর্ণ গণসংখ্যা হইব। তো কীরকম করতে হয় এটা আমরা এটারে উৎপাদকে ভাঙতে হইব। 5324 এটারে আমরা উৎপাদকে ভাঙি, যেটা যুগ্ম সংখ্যা, তো 2 দিয়ে হইব 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2। আচ্ছা, তারপরে এবার এটা কি 3 দিয়ে হইব নি? 3 4 12, 3 4 12 হইতো না, 5 দিয়ে তো হইতো না, 7 দিয়ে হইব নি, এটা 7 একে 7, 4 রইল, তো কত হইল? 43, 6 7 42, না হইতো না। তারপরে হইল কত? 9 দিয়ে হইব নি, 9 দিয়ে 9 একে 9, আর থাকলো কত? 4 43, 4 9 34, 5 থাকলো 51, না হইতো না। 11 দিয়ে দেখি আমরা, 11 একে 11, আর কত থাকলো? 2, 11 দিয়ে হইব না, 11 দিয়ে হইব। তো 11 একে 11, 13-এর মধ্যে 11 একে 11, আর কত থাকলো? 2 থাকলো, 2 গেলো এখানে, তো 23, 23-এর মধ্যে 11 দুগুণে 22, আর 1 থাকলো 11, হইলো 11 একে 11। তারপরে হইলো 11 দিয়ে করলে এটা কত? 121। তো বোঝা যায় যে এটা 121টা কত? 11 স্কোয়ার আমরা জানি, তো 11 11 121। ঠিক আছে, তো এই যে সংখ্যাটা আমরা উৎপাদকে ভাঙলাম, কি পাইলাম আমরা? 2 পূরণ 2 পূরণ 11 পূরণ 11 পূরণ 11, এগুলো পাইলাম। তো ওইটার সঙ্গে আরও কত পূরণ করলে কইছিল আমরা যে এটা পূর্ণ গণসংখ্যা হইব? তো এই যে 11 3 বার আইলো, কিন্তু এই 2 তো 2 বার আইলো, কিন্তু 2 যদি 3 বার হইতো তাহলে এটা পূর্ণ গণসংখ্যা হইতো। তার মানে এখানে আরেকটা 2 পূরণ করতে লাগবো, আরেকটা 2 পূরণ করতে লাগবো, তাইলে কি হইব? 2ও কিটা হইব? 3 বার হইব। এই যে 11 তো 3 বার আমার আইলই, কিন্তু 2 আমার কয়বার আইছে? 2 বার আইছে। তো 2 কয়বার আইতে লাগবো? 3 বার আইতে লাগবো। তো 3 বার হইতে গেলে আরও 2 পূরণ করতে লাগবো, হয় না? নাই? তার মানে এই যে সংখ্যাটা এটার আমার 2 দিয়ে পূরণ করতে লাগবো। তো অতএব 5324-কে 2 দিয়ে পূরণ করলে এটি বা একটি
একটি পূর্ণ গণ সংখ্যা হবে। বাস, মানে যেটার কি তিনটার জোড়া হইতো না ওইটা মানে কী করতে লাগবো, আরেকটা পূরণ করতে লাগবো আর কি। ঠিক আছে, ওকে, ইজি না এটা কি বুঝতে পারছো তো? মানে যেটার কি তিনটার জোড়া হইতো না তো ওইটার সঙ্গে আরেকটা লাগবো, মানে অত দিয়ে পূরণ করতে লাগবো। যেমন দুইবার এখানে আইলো, তো 2 তো 3বার হইতে লাগবো, তো আরেকটা দিয়ে পূরণ করতে লাগবো, মানে এটা 2 দিয়ে পূরণ করতে লাগবো। আচ্ছা, তো ঠিক আছে, এটা করে দেখি। 3087, তো এটা কত দিয়ে হইব? 3 দিয়ে হইব। 3 একে 3 0, 3 দুগুণা 6, এটা হইব 3 দিয়ে হইব না। 3 একে 3, 0টা 0, 3 দুগুণা 6, 2 থাকলো 27, 3 নং 27। আচ্ছা ঠিক আছে, আবার 3 দিয়ে হইব নি? 3 দিয়ে হইব। 3 3কা 9, 1 বাসলো, 12 হইল, 3 4 12, 3 3কা 9। ওকে, এই সংখ্যাটা থেকে কিছু বোঝা যার তো এইটা কত? 343। সেটা হইলো, আমরা জানি যে এটা হলো 7-এর কিউব, তার মানে এটা 7 দিয়ে হইব। কত হইতেছে আমার? কত হইতেছে? 4 7 28, 34-এর মধ্যে 4 7 28, আর 6 বাসলো 63, 7 নং 63, 7 দিয়ে করলে 7 7 49। তো কী পাইলাম আমি? 3 পূরণ 3 পূরণ 7 পূরণ 7 পূরণ 7। এই 7 আমার কি 3বার আইছে, কিন্তু 2 আমার 3 হইল 2বার আইছে। তো 7 তো 3বার আইলো, তারপরে কি 3ও 3বার আইতে লাগবো, তাহলে এটা কি হইব? পূর্ণ বড় সংখ্যা হইব। তো 3 যদি 3বার হইতে হয় তাহলে এখানে আরেকটা 3 পূরণ করতে লাগবো, হয় না নাই? তার মানে এই সংখ্যাটারে আমার 3 দিয়ে পূরণ করলে একটা পূর্ণ গণসংখ্যা হইব। তো অতএব 3087কে 3 দিয়ে পূরণ করলে একটি পূর্ণ গণসংখ্যা হবে। বাস, হয়ে গেল। উৎপাদকে বাংমু যেটার কি তিনটার জোড়া হইতো না ওইটা দিয়ে পূরণ করতে লাগবো। ব্যাস, এগুলো করবাই, নিজে করলে তখন আরও বেশি ক্লিয়ার হইব। ঠিক আছে, এগুলো কী করবাই? নিজে করবাই। ভিডিওটা কী করবাই? এখানে স্টপ করবাই, এগুলা করার পরে তারপরে আবার ভিডিওটা চালু করবাই। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী আছে? একটি পূর্ণ গণসংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা নিচের সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। আগের কোয়েশ্চেনটা আসলো যে পূর্ণ গণসংখ্যা হইতে হইলে কি সংখ্যা দিয়ে পূরণ করতে লাগবো, আর এটা দেখে হয়েছে যে পূর্ণ গণসংখ্যা হইতে হইলে কি সংখ্যা দিয়ে ভাগ করতে লাগবো। আচ্ছা, তো আমরা কি পূরণের সময় কি দেখছি যে কী সংখ্যা দিয়ে পূরণ করতে লাগবো, এটা আমরা কি দেখছি যে যেটার যে উৎপাদকটার কি তিনটা জোড়া হয় না ওইটা দিয়ে পূরণ করতে হয়। আর এটাতে কি হইব যে উৎপাদকটার তিনটার জোড়া হইতো না এগুলোরে আমরা কি করবো? সরাই দিব আর কি। এগুলোরে কী করবো? মানে এগুলোর কী করবো? আমি সরাই দিব, মানে ওইগুলো দিয়ে ভাগ করতে লাগবো আর কি। আচ্ছা, করলে বুঝতে পারবে। আমি একটা করি এখানে আমরা। তো প্রথমটা কি 10368, এটা আমরা উৎপাদকে ভাঙি। তো এটা জোড়া সংখ্যা 2 দিয়ে হইব। 5 দুগুণা 10, 2 একে 2, এখানে 16 হলো, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দিয়ে করলে 2 দুগুণা 4, 11, 5 দুগুণা 10, 9 দুগুণা 18, 2 দুগুণা 4, 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুণা 4, 9 দুগুণা 18, 6 দুগুণা 12, 2 দিয়ে করলে হইতেছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 2 একে 2, 6 দুগুণে 12, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 একে 2, এটা হইতেছে আমার কত দিয়ে হইব? 3 দিয়ে হইব। 3 দুগুণা 6, 2 থাকলে 21, 3 7 21,
আবার 3 দিয়ে করলে 3 নং 27, আবার 3 দিয়ে করলে 3 3 9। আচ্ছা ঠিক আছে, এখন দেখি তো তিনটা জোড়া বানাই আমরা। এই 3টা 2, এবার 3টা 2, আবার এই 3টা 3, জানি তো কোনটার জোড়া বনলো না আমার? এইটা, এই 2 যেটা এটার জোড়া হয়েছে না, আর এই 3 যেটা এটার জোড়া হয়েছে না। তাহলে এইগুলো আমার কি করতে লাগবো? এখান থেকে সরাই দিতে লাগবো। তো কত সরাইম আমি? 3 আর 2, এগুলো কি পূরণ হইব? 3 2 6, মানে 6 দিয়ে আমি এই সংখ্যাটারে ভাগ করতে লাগবো। মানে যেটার জোড়া বনতো না ওইটা আমি কী করবো হাঁটাই দিব আর কি, এখান থেকে কী করবো সরাই দিব। তো 3 আর 2 সরাইমু। তো 3 আর 2 রে যদি পূরণ করি তাহলে কত হইতেছে? 6। তো 3 2 6 না, তার মানে এটারে 6 দিয়ে ভাগ করতে লাগবো। এই সংখ্যাটারে 6 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ গণসংখ্যা পাইব। তার মানে এখানে লিখবো যে অতএব 10368কে 6 দিয়ে ভাগ করলে, এটা লিখবো আগে যে 10368কে 6 দিয়ে ভাগ করলে একটি পূর্ণ গণসংখ্যা হবে। বাস এই জিনিসটা লিখবো এখানে, ঠিক আছে? বুঝতে পারছো তো? মানে এটা কি, যেটার কি জোড়া বনতো না, তিনটা যেটা, যে সংখ্যাটা জোড়া বনতো না ওই সংখ্যাটা আমরা কী করবো? এখান থেকে সরাই দেবো, মানে এটা দিয়ে ভাগ করবো। তো এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট আরেকটা করি এখানে, এটা করি 2187। এটা তো বেজোড় সংখ্যা, তো এখানে বেজোড় সংখ্যা দিয়ে হইব। তো 3 দিয়ে হইব নি? 3 দিয়া 3 নং তো 27 হয়, লাস্টে যদি 27 হয় তো 3 দিয়ে হয়ে যাব। দেখি তো 3 3 7 21, 3 দিয়ে করি 3 7 21, আর 3 2 6, 2 থাকলো 27, 3 নং 27, ঠিক আছে। হ্যাঁ, আবার 3 দিয়ে করি 3 2 6, 1 বসলে 12, 3 4 12, 3 3 9। আবার 3 দিয়ে করে যদি 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে করলে 3 2 6, 2 3 নং 3 7 21, 3 দিয়ে করলে 3 নং 27, 3 দিয়ে করলে 3 3 9। তাহলে এইটার ক্ষেত্রে কি হইতেছে আমরা দেখি তো, এই 3টা জোড়া বনলো, এই 3-এর আরও একটা 3টা জোড়া হইলো, তার মানে এই 3টার জোড়া বনলো না। তার মানে এই 3টা আমার এখান থেকে সরাই দিতে লাগবো, মানে এই সংখ্যাটারে 3 দিয়ে ভাগ করতে লাগবো। এইটারে 2187 যেটা, এটারে 3 দিয়ে ভাগ করলে আমার একটা পূর্ণ গণসংখ্যা পাওয়া যাইব। তো এখানে লিখতে লাগবো অতএব 2187কে 3 দিয়ে ভাগ করলে একটি পূর্ণ গণসংখ্যা হবে। ব্যাস এটা হয়ে গেল। এগুলো করবে, নিজে করলে আরও বেশি ক্লিয়ার হইব। প্র্যাকটিস করতে হবে আর কি, নিজে যত প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হইব। তো ভিডিওটা পজ করবে, এখানে স্টপ করবে, এগুলো করার পরে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে? ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী কইল যে নিম্নলিখিত সংখ্যাগুলোর গণমূল নির্ণয় করো। গণমূল মানে যেমন এখানে আছে কি 1331, তো এটার গণমূল মানে কোন সংখ্যারে 3 বার পূরণ করলে 1331 হইব, হ্যাঁ না? গণমূল যেমন 8-8-8-এর গণমূল কত? কিউব রুট 8, মানে 8-এর গণমূল কত হয়? 2 হয়। 2-রে 3 বার পূরণ করলে 8 হয়। তো এটার গণমূল কত হইব? তো এই 1331 এটার গণমূল, এটা কি কয়? গণমূলের চিহ্ন, এটা গণমূল কত হইব? তো কীভাবে বার করবো এটাও সেম, এই উৎপাদকই ভাঙতে হয় সবগুলার, এইসব একই ব্যাপার সবগুলাতে, বাস একটু ক্লিয়ারিটি থাকতে লাগবে আর কি, ঠিক আছে? তো এটা উৎপাদকে যদি ভাঙে এটারে হইব আমার এটা বেজোড়, তো এটা আকার দিয়ে হইব। তার মধ্যে 11 একে 11, এখানে 2 থাকলো, 23 হইলো, 11 2 22, আর 1 হইলো 11 হইলো, 11 11 121, এটা 11 স্কোয়ার 11 11। তো কী পাইলাম আমি? 11 11
তিনবার পূরণ করলে কী হয় 11 পূরণ 11 আইলো মানে 11 তিনবার পূরণ করলে কত হয় 1331 হয় মানে নাই তার মানে 1331 ঘনমূল কত 11 কারণ 11 তিনবার পূরণ করলে এটা হইতেছে তো এটার ঘনমূল হলো 11। আচ্ছা ঠিক আছে তারপরে হইল 1728 এইটার ঘনমূল কত হইব তো উৎপাদকে ভাঙিয়ে দেখি কত হয় 1728 দুই দিয়া করলে এটা কি জোড়া সংখ্যা দুই দিয়া করবো 8 দুগুণা 16 1 12 6 দুগুণে 12 4 দুগুণে 8 তারপর দুই দিয়া করলে 4 দুগুণে 8 3 দুগুণে 6 2 দুগুণে 4 দুই দিয়া করলে 2 দুগুণে 4 2 একে 2 6 দুগুণে 12 দুই দিয়ে করলে হইতেছে আমার কত 2 একে 2 এখানে 8 দুগুণে 16 কিন্তু এখানে দুইটা সংখ্যা একসঙ্গে নিতে 0 হইব 8 দুগুণে 16 বলেন 2 দিয়ে করলে 5 দুগুণে 10 4 দুগুণে 8 2 দিয়ে করলে আবার হইতেছে আমার 2 দুগুণে 4 7 দুগুণে 14 3 দিয়ে হইব 3 9 27 3 দিয়ে হইব 3 3 9। আচ্ছা তো কি পাইলাম 2 পূরণ 2 কয়বার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এই দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার তারপরে আবার তিনবার 1 2 3। আচ্ছা তো দেখি তো তিনটা জোড়া বানাইতে লাগবে আমার 1 2 এর একটা জোড়া হলো আবার 2 একটা জোড়া আবার 3 একটা জোড়া তো এটা 2 এটাতে 2 এটাতে 3 মানে তিনটার বদলে একটা নিব আমরা কিউব মানে কি কিউব মানে তিনটা পূরণ করতে হয় তো তিনটার বদলে একটা তো কত হইলো 2 দুগুণে 4 3 4 12 হলো তার মানে এটার বর্গমূল কত হইলো আমার 12 তিনবার পূরণ করলে এটা হইব আর তো এরকম আর কি বাস উৎপাদকে করিয়ে আমরা বার করে নিতে ঠিক আছে তো এটা প্র্যাকটিস করবাই এটা নিজে করবাই এটা নিজে করলে তারপরে আরও বেশি ক্লিয়ার হইব ওকে এগুলো হয়ে গেল। আচ্ছা তারপরে হইল কোয়েশ্চেন নাম্বার 7 অনেকগুলো আছে ABCDE পর্যন্ত আছে তো 7-এর 1টা কি কইল যে 23 এর গণের একক স্থানের অঙ্কটি হলো এখানে অপশন দেওয়া আছে 1 2 3 4 তো কোনটা হইব আর কি যে কি কইছে কোয়েশ্চনে 23-এর গণের একক স্থানের অঙ্কটি তো তখন আমরা কি করব 23-রে গণ করব মানে কিউব করবো তখন 23-রে যখন কিউব করবো মানে 23 পূরণ 23 মানে তিনবার যখন পূরণ করবো তখন একক স্থানে কি আইব তো যে কোনো সংখ্যার গণের বা যে কোনো সংখ্যাটা যখন আমরা কিউব করি তখন একক স্থানে কি আইব এটা কীরকম বুঝবো যে এই সংখ্যাটার একক স্থানে যেটা আছে 3 মানে একক স্থানটাই আমরা কিউব করবো বাস তো এটা 3 আছে তো 3-এর কিউব কত 3-এর কিউব হলো আমার 27 তো 27-এর একক স্থান কত একক স্থানের অঙ্কটা কি 7 তার মানে কি হইতেছে যে 23-র কিউব করিয়া যত হইব এটার একক স্থান 7ই আইব কারণ 3-র কিউব কত 27 তো 27-এর একক স্থানে কত 7 তো এটার কি আইব তোমার 23-র যে কিউব হইব এটা 23-রে তিনবার পূরণ করলে যত হইব এটার একক স্থান 7 হইব কীভাবে বুঝলাম আমরা বাস সংখ্যাটার একক স্থানটা কি করে নাও কিউব করো তারপরে এটা আনসারটা আই গেল তো এটা অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি নিচের কোনটি পূর্ণ গণসংখ্যা তো এখানে 4টা আছে কোনটা পূর্ণ গণসংখ্যা হইব তো পূর্ণ গণসংখ্যা কোন সময় হইব যে এগুলোর উৎপাদকে ভাঙার পরে যেটা উৎপাদকগুলো কি হইব তিনবার আইব তিনবার কি হইব মানে তিনটা করে জোড়া বনবো এটা পূর্ণবর্গ সংখ্যা হইব তো এটা তো এমনি বোঝা যায় এই যে এই সংখ্যাটা হইব কি তা পূর্ণ গণসংখ্যা এটা হইল 343 এটা হইল 7 কিউব এটা হলো 7 কিউব 7-এর গণ এটা বাকি এগুলা কি গণসংখ্যা নয় না আর কি এগুলা তুমি উৎপাদকে ভাঙিয়ে দেখতে পারো যে কি আইতো না তিনবার আইতো না আর কি উৎপাদকগুলা তো এটা হইব আমার কারেক্ট আনসার এটা হলো একটা গণসংখ্যা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি তে কি কইছে কিউব রুট মানে কি গণমূল 1000-এর গণমূল কত 1000-এর গণমূল মানে কোন সংখ্যারে তিনবার পূরণ করলে আমার 1000 হইব
তো কত হবে? এটা 10 হয়, আমরা জানি 10-এরই তো 10-এর কিউব হইতো 1000, তো 1000-এর ঘনমূল হলো 10। ঠিক আছে, নেক্সট নাম্বার ডি। যদি এম, এই কোয়েশনটা ভালো করে পড়তে লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট আছে, এটা এমসিকিউতে আইতে পারে। আচ্ছা, যদি এম এন এর ঘনমূল হয় তবে এন এর মান, কি কইছে? যদি এম এন এর ঘনমূল মানে কি এন এর ঘনমূল হইল কি, এন এর ঘনমূল হইল কি এম, এন এর ঘনমূল হইল এম, তাহলে এন এর ভ্যালু কি হইব? যদি এম এন এর ঘনমূল হয় তবে এন এর মান, তো এন এর ঘনমূল, তো এন এর ঘনমূল হলো কি, এন এর ঘনমূল ইকুয়ালস টু এম, তাহলে এন কত হইব? তো এন হইব আমার, এন হয়ে যাব কি, সরি এম কিউব হয়ে যাব, কিউবটা এদিকে যাব, কি হয়ে যাব? এম কিউব, এন ইকুয়ালস টু হয়ে যাব এম কিউব। তো এম কিউব হইব আমার আনসার, এম কিউব হইব অপশন নাম্বার 3। এটা হলো আমার এন এর মান কি হইব? এম কিউব হইব। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার ই, ঘনমূল এ মানে কি কিউব রুট 8 প্লাস কিউব রুট 27 প্লাস কিউব রুট 64 এর মান কত? এর মান হবে, তো 8-এর ঘনমূল, 8-এর এটা 8-এর ঘনমূল কত হয়? 2 প্লাস দিলাম 27-এর ঘনমূল 3 প্লাস দিলাম 64-এর ঘনমূল কত? 4, তো এটা যোগ করলে কত হয়ে গেল আমার? 9 হয়ে গেল। তো অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে।